আল্লাহ বাসা বাসা। চাচিজি দোয়া রাখবেন। কিসের দোয়া? কস কি খুইলা ক। আমার বিবাহ স্থির হয়েছে। তোর বিবাহ? বলস কি? জি। তোরে আবার কি পাত্রী দিবে? আমারে পাত্রী না দেওয়ার কি আছে? পাত্র হিসাবে কি আমি মন্দ? আরে না না, তুই তো মহান পাত্র। কি কন, সত্য বলিতেছেন নাকি মজাক করিতেছেন? কোনটা সত্য কোনটা মজাক কিছুই তো বুঝতে পারতেছি না চাচি। আগে ক পাত্রীটা কে? পুপ্পাড়ার হুসেন মাস্টারের ভগ্নি আলো। ও, তাইলে তো ঠিকই আছে। হেও তো তোরই মতো জিনিস, দের ব্যাটার, মানে মাথায় গন্ডগোল। চাচিজি আপনি আমারে যা কিছু বলার বলেন, আমার হবু বউ সম্পর্কে কোনো অন্দমন্দ কথা বললে কিন্তু আমি সহ্য করিতে পারবো না। বিবাহের জন্য গঞ্জে যাচ্ছি, পাঞ্জাবি কিনবো, ভাবতেছিলাম আপনার দোয়াটা লয়ে যাই। পাগল, আমি এমনি কইতাছি না। তোর বিবাহ আমি খুব খুশি হইছি। আমি দোয়া করবো না তো কে করবো? হ্যাঁ, আমি হইলাম এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান। তোর একটু টাকা দিয়ে দি। হ্যাঁ, হুম হুম হুম, আমি নিজের টাকায় পাঞ্জাবি খরিদ করব। হ্যাঁ, আমি আপনার শুধু দোয়া নেওয়ার লিগে আইছিলাম, দোয়া করবেন। যাই। বিবাহ বিবাহ। কি রে স্যামরা, তোর নাকি বিবাহ? ঘটনা সত্য। পাত্রী পছন্দ হয়েছে? পাত্রী ফার্স্ট ক্লাস। ওরে রঙিন কবুতর রে, পাত্রী ফার্স্ট ক্লাস। তা আমি পাত্রী কেমন? তুইও ফার্স্ট ক্লাস। তোই তোরে ভয় লাগে, তোর সাথে চাকু থাকে তো। ধুর বোকা, চাক্কু কি আমি সবার জন্য রাখি? তুই ডরাস কেন? তা এই বেলায় কই যেতেছস? গঞ্জে যাই, পাঞ্জাবি খরিদ করিব। তোর কিছু লাগবে? লাগলে আওয়াজ দিস। আফটার অল তুই মেয়ে ভালো। যা, তাড়াতাড়ি যা যা। যত সব তামাশা। হেড স্যার আমাকে ডেকে বলল, নিতাই সুন্দর করে একটা মানপত্র লিখে দাও। আমি বললাম, একটা মানপত্র লিখে দাও বললেই তো চলতো, সুন্দর করে বলার দরকারটা কি ছিল? বাড়তি কথা না। হেড স্যার অতীব অভিজ্ঞ মানুষ। কতক্ষণ ধরে ডাকতেছি, কি করতেছিলি তুই? বিবাহের কন্যা তো, একটু সাজতেছিলাম। হায় হায়, তাহলে কি ঘটনা সত্য? কোন ঘটনা? সত্য সত্যি পাগল সুলেমানের সাথে তোর বিবাহ? সে পাগল হতে যাবে কেন? সুলেমান একজন অতি ভালো মানুষ। ভালো মানুষ না তা তো আমি বলি নাই, ভালো মানুষ কি পাগল হয় না? তুই কি বলতে আসছিস? তাড়াতাড়ি বলে বিদায় হ। সুলেমানের নামে যদি আর একটা মন্দ কথা বলছিস, আমি কিন্তু আজকে তোরে ছাড়বো না। আচ্ছা যা, তোর সুলেমান অতি ভালো মানুষ, সে মহান চিকিৎসক, চৈনিক চিকিৎসক ওয়াং পি। মহান চৈনিক চিকিৎসক ওয়াং পি? এটা আবার কি? এই, তুই কি আমার সাথে মশকরা করতেছস? তোর সাথে মস্করা করবো আমি? 2 দিন পর পাগলের ঘরে বউ হবি, আর তোর সাথে মস্করা করবো আমি? পাগল কোথাকার, যা। সবাই খালি আমার বিয়া ভাঙতে চায়, সবাই। হোসেন, তুমি কি সত্য বলতেছো? তোমার বোনের লগে ওই পাগলের তুমি বিবাহ ঠিক করছো? হ্যাঁ, আমার বোনের সাথে আমি ওই পাগলের কি বলতেছেন? সে তো পাগল না। সলেমান খুবই সুস্থ একটা ছেলে, ভালো ছেলে, সুন্দর ছেলে, হ্যান্ডসাম ছেলে। আর তোমার বোনের অবস্থা কি? তার মাথাটা তো ঠিক আছে? আমার বোন মাশাআল্লাহ খুব ভালো আছে। তার মাথা খুবই সুস্থ। প্রতিদিন নারিকেল তেল দেয়, অন্যে তার চুল বিলি দিয়া দেয়। গোসল করার পরে গামছা দিয়া হয়েছে। চুল এরকম করিয়া ছাড়ে। ভালো। আমি যাই, আমার আবার স্কুলে যেতে হবে। দুজন সুস্থ মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে, চিন্তার কোনো
তাড়াতাড়ি ক। যাইতেছ কই? স্টেশনে যাইতাছি, ট্রেনে করে ঢাকা শহরে যাবো। তোদের কোনো সমস্যা? সত্য বলতেছ? সত্য বলতেছ? দেখ, এসব পিতলা আলাপ বন্ধ কর। কি বলতে চাস সেটাই বল। আমরা তোমার খাতির করি, অতি খাতির। এখন কি করবা বলো? কি করবো দেখতে চাস? ফাজিল তো। আমার থাপ্পড় দিল কেন? ওই ওই এই ওই আমার সাথে বললো কেন? ওই ওই আমার বললো কেন? 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 চশমা খুলে ফটা। বিবাহ বিবাহ কইরা গেলাম না, দেখে নাই তো। আলো হবু আলো, তোমার চোখগুলো তো ফুলা ফুলা কেন? মনে হয় কান্না করিস। আপনি আপনি কোত্থেকে আসলেন? ও আল্লাহ, আমার দেখি লজ্জা লাগতেছে। গঞ্জে গিয়েছিলাম, এই দেখো বিবাহের পাঞ্জাবি খরিদ কইরা নিয়ে আসছি। আমার নিজের টাকায় কিনা পাঞ্জাবি, তবে দাম কত তা তোমারে বলা যাবে না, ইহা অত্যন্ত গোপনীয় বিষয়। শুধু নিজের জন্য পাঞ্জাবি খরিদ করছেন, আমার জন্য শাড়ি কিনেন নাই? তোমার জন্য শাড়ি কিনবো আগামীকালকে। দুইটা ভালো জিনিস একসাথে এলে সমস্যা না। আল্লাহ, আপনি কি সুন্দর করে কথা বলেন, মনটা চায় একেবারে পুরোপুরি পাগল হয়ে যায়। পাগল হইয়া যাই এই কথাটা বলবা না, ইহা কথা শুনলে আমার মিজাজ খারাপ হইয়া যায়। যাই, আর দাঁড়াইতে ইচ্ছা করতেছে না, আমার মিজাজ খারাপ হয়ে গেছে। যাই। সুলেমান, কিরে সুলতান, কি খবর? শরীরটা কেমন? দোস্ত, শরীরটা আগের মতো ভালো নাই। কেন, কি হয়েছে? ভিতর থেকে ঠেইলা কাশি আসে, রাত্রে ঘুমাইতে পারি না। তুই তো রাত্রেবেলা এমনিতেও ঘুমাইতে পারস না, তোর তো রাত্রের কারবারই। কি কইলি? রাত্রের কারবার মানে? আমি রাত জেগে থাকি? কি করি আমি রাত্রে? তুই শোন না। এই কথা তুই আমার কইতে পারলি? তুই বন্ধু এ বন্ধুর এই কথা কইতে পারলি? এই গ্রামে সুলতান সোলেমান, সোলেমান সুলতান, মানিক জোর জুটি। তুই ল্যাংডাকাল থেকে ফুল পান পান্দা পর্যন্ত একসাথে আমরা চলি রে। তুই বন্ধু মানুষ এত বড় একটা কথা কইতে পারলি আমারে? আমি চোর? অসুবিধা যাক, বন্ধুরে বন্ধু চোর তো কইতেই পারে, কোনো সমস্যা নাই। বন্ধু বান্ধবের সম্পর্কটা হইলো চাকর বাকরের মতন, যা খুশি কওয়া যায়। হাতে ওইটা কি বন্ধু? পাঞ্জাবি। পাঞ্জাবি? আমার বিবাহের পাঞ্জাবি। বিবাহের পাঞ্জাবি? দেহি দেহি। নে দেখ। মা গো মা, অনেক সুন্দর তো পাঞ্জাবিটা। অনেক সুন্দর, ফার্স্ট ক্লাস। দুই বন্ধু মিলে বিয়েতে যামু, তুই হবি বর, আমি হবো বরযাত্রী। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। দোস্ত, আমার অনেক খুশি লাগতেছে, বিশ্বাস কর। আল্লাহ, জীবনে তো অনেক কিছু তোমার চাইছি, আজকে একটা জিনিস চাই বন্ধুর জন্য। দোয়া কবুল করো। দাঁড়া, আমি একটা মনোযোগ দিয়ে লই। আল্লাহুম্মা আমিন। মালিক গো, তুমি আমার মনের কথা পূরণ করে দিও। বন্ধু যেন সুন্দর দেখে টুকটুকা লাল টমেটোর মতন একটা বউ পায়। হ্যাঁ, বন্ধুর জন্য অনেক ভালোবাসে। ল্যাংডাকালের বন্ধু তো দোয়া না করে পারি না। তোমার দ্বারে কইলাম, তুমি একটা সুন্দর বউ দিও, কিন্তু দিবা কিন্তু আল্লাহ, দিবা। হ্যাঁ ঠিক আছে, আমারও দিবা সাথে। আমি বন্ধুর বিয়েতে যাবো। কি খুশি হয়েছিস না? হ্যাঁ, খুবই ভালো লাগছে। কিন্তু দোস্ত,
এইটা আমার হাতে বেশি কিন্তু রাখিস না, নে তোর কাছে রাখ। হ্যাঁ দে 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 নষ্ট এই। বন্ধু একটা কথা কই, সবই ঠিক ছিল, লাস্টে যে তুমি জোর দিয়া কইলে আমি চোর, এটা কিন্তু ঠিক না। এইটা কিন্তু একরকম বেয়াদবির পর্যায়ে পড়ে। বন্ধুর সাথে এটা করতে নাই, এটা করবা না। কি বেয়াদবি করছি আমি? তুই চোর করলি কেন আমারে? তোরে সুর কম না তো কি কমু? এইটা একটা কথা কইলি সুলেমান, সুলতান আর সুলেমান, সুলেমান আর সুলতান মানিকজোর বন্ধু এই গ্রামের, সবাই জানে সবাই দেখে। এই যে ল্যাংডা কাল থেকে যখন তুই হাফ প্যান্ট পরস না, এই থেকে এই ফুল প্যান্ট পরা পর্যন্ত একসাথে বন্ধু আমরা। আর আমারে কষ্ট আজ পর্যন্ত আমি তোর কিছু চুরি করছি না। তাইলে তাহলে তুই আমার চোর করলি কেন? এইটা তো একটা চরম রকমের বেয়াদবি। তুই আমার সাথে বেয়াদবি করলি একটা। কি বেয়াদবি করছি আমি তোর সাথে? এই যে চোর কইলি, এটা বেয়াদবি না? সুর কম না তো কি করবো? তুই কি করিস? তুই যে একটা পাগল, এই জিনিসটাই আমি তোর বুঝাইতে পারি না যে আমি চোর না। তুই আসলে একটা পাগল। আমারে তুই পাগল কইছস? এই এই আমারে তুই পাগল কইলি? কি? হ্যাঁ? তাহলে কি? আমারে পাগল কইছিস তুই? চাচা এইটাই আপনার কি হয়েছে? হ্যাঁ, মানুষের কিছু কিছু কুঅভ্যাস থাকে, মরে গেলেও সেটা ছাড়তে পারে না। কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কয়টা বাজে দেখো। এখনো স্কুল বসতে 40 মিনিট বাকি। এত আগে গিয়া আমি কি ঘন্টি বাজাবো দপ্তরিকে মতো? এখানে ঘন্টার প্রশ্ন আসছে কিসে? আমি একটা ভালো কথা বলতে চাচ্ছিলাম। তুমি ভালো কথা বলো? জীবনে কোনোদিন ভালো কথা বলছো? ওটা কি তোমার মুখ দিয়ে আসে বলো তো? কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছো? ভয়াবহ স্বপ্ন। আমি কি ওই স্বপ্নে ছিলাম? না, তাইলে দেহ ভয়াবহ, অসুবিধা নেই। কি ভয়াবহ? আমি স্বপ্নে দেখি হ্যাঁ। আমি মাছ হয়ে গেছি। হ্যাঁ? কি মাছ বলো তো? স্বপ্ন দেখছো তুমি, আর আমি বলবো কি মাছ? হ্যাঁ, কি মাছ তুমি বলো? সেটা তো আমিও বুঝতে পারিনি কি মাছ, শুধু লেজা নাড়ছে। ছোট না বড়? মাঝে মাঝে ছোট, আবার মাঝে মাঝে দেখি বড়। নেশা ভাঙ করছো তুমি? সিসি, কি অবান্তর কথাবার্তা বলো। অবান্তর না, যেই ধরনের কথাবার্তা তুমি বলতেছো, নেশা পানি না খাইলে এই ধরনের কথা বলে না কেউ। আমি তো ধূমপানই করি না, জানো না ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকারক। নেশা ভাঙ যারা করে এরা অনেকেই ধূমপান করে না। তাহলে কি এই কে কাঁদে? এই ছেলে, এই কে? আসো। এ কি? এই ছেলে, এই কে? এই সুলেমান, কাঁদছো কেন? ঘটনা কিছু না, ঘটনা কিছুই না, আমি শেষ। আমার অন্তরটা পুরো অঙ্গার হয়ে গেছে। হয়েছে কি সেইটা তো বলবা। আরে কেউ কি চোখের মধ্যে গুঁতা দিয়েছে? না তাহলে থাপ্পড় দিয়েছে? না তাহলে কান ধরে টান দিয়েছে? না, তাহলে কান্নাকাটির কারণটা কি? গতকাল গঞ্জের থেকে বিবাহের পাঞ্জাবি কিনেছিলাম, ওইটা চুরি হয়ে গেছে। হায় হায়, কি বলে? হায় হায়, ইস, অল্প বয়স ছেলেটার জীবন শেষ। বিবাহের পাঞ্জাবি চুরি মানে বুঝেছো? মানে বিবাহ চুরির মতো অবস্থা। ছেলেটার জীবন থেকে বিবাহ জিনিসটা একদম উঠে যেতে পারে। খুবই খারাপ, খুবই খারাপ। তাহলে এক কাজ করি, চলো ওকে নিয়ে আমরা থানায় যাই, আমরা পুলিশ দিয়ে ব্যাপারটাকে সলিউশন করানোর চেষ্টা করি। পুলিশ এসে ধরে নিয়ে যাক যে চুরি করেছে তাকে। হ্যাঁ, কি বলো সুলেমান, তুমি রাজি আছো? আপনারা যা বলেন। আচ্ছা, চুরিটা কে করেছে তুমি বলো তো? আমি কি জানি নাকি? আমি শিখাই দিছি। তুমি বলতে পারো না? তাহলে বেশি কথা বলতেছো কেন? বেশি কথা বলো কেন তুমি? তোমারে বলতেছি। ও। পরে নিয়ে চলো। কোথায় কোথায়? থানায়? না, চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান অবশ্য আমার মতো না বুঝলেও একদম খারাপ বুঝে না, তার কাছে যাওয়া যায়, চলো। পাঞ্জাবি চুরি হয়ে গেছে। রে, ও তো তাই বলে আপা। কি রঙের পাঞ্জাবি? কি রঙের পাঞ্জাবি সেটা খুলে বলো। বলো না, পাঞ্জাবিটা কি রঙের? কি রঙের পাঞ্জাবিটা বইলা লাভ কি? তুমি
তুমি এত কথা বলো কেন? তোমার যে প্রশ্ন করছি সেটার উত্তর দাও, বাড়তি কথা কম। আরে বাড়তি কথা বলিস কেন? হ্যাঁ, চুরি কখন হয়েছে? হ্যাঁ, প্রতিবারই না। চোরটার ফেস কাটিংটা কেমন, খুমাটা কেমন, নাকটা কি লম্বা না খাটো, বা চেহারা গোল না কি, একটু বিস্তারিত বল না। আপনি বলদের মতো কথা বলতেছেন কেন? সে বুঝবে কিভাবে কখন চুরি হয়েছে, কে চুরি করেছে? ওরে আল্লাহ, তোমরা একটু থামবা, তোমাদের কথা শুনে মাথা ঘুরাইতেছে। হয়েছে কি ঘটনা আমি খুইলা বলি। এই ছেলেটা মানে ঘটনাটা কিন্তু ধরেন অতি গুরুতর। এই ছেলেটা বিবাহ করবে বলে মনস্থির করেছে এবং সে একটা বিবাহের জন্য পাঞ্জাবিও খরিদ করেছে। কিন্তু গত রাতে ছিল পঞ্চমীর চাঁদ, ফকফকা চাঁদ উঠেছে, তখন চাঁদ দেখতে গিয়েছিল। তাই গত রাত্রে যে পঞ্চমীর চাঁদ উঠেছে সেটা কি তুমি দেখছো? মূর্খের মতো কথা বলেন না, গত রাতেই পঞ্চমীর চাঁদ ছিল। চুপ! ওরে বলতে দাও। বল বল বল, বলিস না কেন? আমার বিবাহের পাঞ্জাবি, হ্যাঁ। আমার এত শখের পাঞ্জাবিটা চুরি হয়ে গেছে। কি? আমার এলাকায় চুরি? কি সর্বনাশের কথা! কথাটা সত্য না, এই এলাকায় চুরি হইতেই পারে না। কথাটা সত্য নয়, এলাকায় চুরি হতেই পারে না। চুরি হইতে পারে না, আমি কি মিথ্যা বলিতেছি? আরে এ সুলেমান, আপা বাদ দেন বাদ দেন, আধা বলদ ছেলে, ও কখন কি করে মাথা ঠিক নাই। এর সাথে আবার অনেকের বোনের বিবাহ দিতে চায়, সেইটা কেমন বলদ চিন্তা করেন। স্কুলের প্রতি তো কোনো দায়বদ্ধতা আছে বইলা মনে হয় না। কয়টা বাজে খেয়াল আছে? এইখানে বসেই আপনি আড্ডা মারেন, স্কুল আর করা লাগবে না। আসি আপা। চেয়ারম্যান আপা অতীব পরনিন্দা প্রিয় একটা লোক, সব সময় মানুষের পরনিন্দা করব, পরনিন্দা না করলে তার ভাতি হজম হয়। আমাদের স্কুলে দুইজন আছে, আরেকজন আছে সেলিম স্যার, দুইজনে মিল্লা সারাক্ষণ খালি মানুষের পরনিন্দা করে। এই ধরনের মানুষের নেতাই, শোনো, এই যে নেতাই, যাও না। কি রে সুলাইমান, কি হয়েছে তোর? কান্নাকাটি করতেছিস নাকি? কান্নাকাটি করবো কেন? না মানে তোরে দেখা মনে হইলো কান্নাকাটি করতেছিলি। কি হয়েছে তোর? আমার বিবাহের পাঞ্জাবিটা না চুরি হয়ে গেছে। আমি তো শেষ রে, তুই শেষ? আমি অবশ্যই শেষ। একটা পাঞ্জাবি গেছে, আরেকটা পাঞ্জাবি আসবে, এত দুঃখ করস কিসের জন্য? তুই বুঝবি না রে, তোর তো আর বিবাহের পাঞ্জাবি চুরি হয় নাই, আমার হয়েছে, আমি বুঝি। আজব তো, তোর তো দেখি মাথাটা গেছে। তুই বুঝবি না রে। হায় রে জীবন, হায় রে জীবন। আহ, এত কথা মানুষ কিভাবে বলে? আমার এটা বোধগম্যই হয় না। মাঝখান দিয়ে স্কুলে দেরি হয়ে গেল। আর স্কুল আর স্কুল মানে? না, মানে ছেলেটার মনটা ভেঙে টয় টুকরা হয়ে গেল না। মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। শোনো, মানুষের মন ভাঙাটা খারাপ কিছু না, মা দরকার আছে, ইহা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। নিতাই, তোমারে দেখতে যতটা ভালো মনে হয়, মানে মানুষ মনে করে, অতটা ভালো তুমি না। অন্তর্গত মানে ভিতরে তুমি অতি বদ আছো। শোনো, ছেলেটার তো পাঞ্জাবি চুরি হয়েছে, স্যান্ডো গেঞ্জি তো আছে, এমন তো না যে ওর চামড়া ছিলে নিয়ে গেছে। হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছ ছেলেটার জন্য, বুঝি না। তোমারে দেখা তো মনে হয় আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের দেখতেছি, কথাবার্তা তো তাই। ওই ঘটনা কি? ঘটনা হইলো ফাঁস। সিদ্ধান্ত নিছি ফাঁস নিব। ওমা, তুই ফাঁস নিবি কেন?
আমার শুভ বিবাহের পাঞ্জাবি চুরি হয়েছে। পাঞ্জাবি চুরি হয়েছে এই জন্য ফাঁস নিবি? আমার ফাঁস আমি নিব, তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তাই তোর দড়ি ঠিক আছে তো? দেখিস দড়ি ছিঁড়ে আবার পইরা হাত পা ভাঙিস না, তাহলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাব। তোরে হসপিটালে নিতে হইব। একটা কাজ কর, পুপরার মসজিদ মিয়া আছে না, কালকে রাতে বিষ দিয়া চার খান বড় বড় 1 কেজি ওজনের 4টে উদুরে সর্বনাশ করে দিছে, মানে মাইরা ফেলছে। আমি তোর জন্য বিষ নিয়ে আসি, খাইলি? বিষ খায়া মরার মধ্যে কোনো সম্মান নাই রে, সব সম্মান এই দড়িতে ফাঁস নিয়ে মরাতে রে। আর যদি তুই করতে পারোস তাহলে তোর আমি মিষ্টি খাওয়ামু। আমি করবো, তুই যা, তুই তোর কামে যা। না, তুই মরবি, আমি এটা দেখুম। কামে গেলে মরবি, এটা দেখুম। এখানে তো সার্কাস কিসে? কোনো কিছু সার্কাস না, ওই বদ নাকি সুইসাইড করবে, তাই সার্কাস চলতেছে। এই সুলেমান, কি হয়েছে তোর? আমি সিদ্ধান্ত নিয়েছি মরবো। আমি এক কথার মানুষ, বেশি কথা বাড়াইছি না। যা যা, কাজে এই, যা। এই, তুই যে একটা পাগল, তাকে তুই জানোস? আমি পাগল হইয়া যাই রে, সিদ্ধান্ত নিয়েছি মরবো। সবার উপরে দড়ি সত্য, আর উপরে নাই। যা 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 যা, কামে যা। মরবি? হ্যাঁ, ভালো করে মরিস, ভালো করে টাইট দিয়ে মরিস। ধন্যবাদ। যা মর, তুমিও বাড়ি যাও। না, ও মরে গেলে ওরে মিষ্টি খাওয়াবো, এই জন্য খারাই আছি। দে, এই যাস না কেন তুই? তুই যা। তুই মরবি, আমি দেখুম। দে গলায় দড়ি দে। দিমু না, সুইসাইড আমার খা, সময় হইলে দিমু, তোর কি সমস্যা? সুইসাইড খা। কিরে সুলতান সুলেমান এখানে কি হইতাছে? বিদেশি সিরিয়াল চলতেছে, আপনাদের কোনো সমস্যা? এই সুরা এই হ্যাঁ, তুই এখানে কি করস? কি আর করুম, চুরি করার তো আর কিছু নাই। গলায় ফাঁস নিব, ওই দড়ি কি চুরি করে মরুম, ওটা তো কোনো ভরসাই নাই। ওই এই। তুই এত কথা কস কেন? ওই এই, এত কথা কস কেন? আসসালামু আলাইকুম। বলবেন না বাংলা নাটকে যা। বিদেশি সিন আছে? যাই যা, থেকে। ঠিক আছে, ঠিক আছে। একদম লাগাইছ কিরে মরার খুব শখ, সব কি হ্যাঁ? আমি মরবো, সিদ্ধান্ত নিয়েছি ফাঁস নিব, এটাই সত্য। পিস্তল দিয়ে মারি না, কষ্ট কম হইব, হ্যাঁ? আমার হাতে আনন্দ নাই। পিস্তলে মারাতে আনন্দ বেশি, সম্মান বেশি। এই কি করতেছেন? গুলি করমু না, আমি তোর তো ফাঁস মরার নিবো শখ। তোরে ভাই। আরে ফাঁসে তো মানুষ খারাপ কইব না, আর গুলি করলে মারলে কি কইব জানিস? মানুষ কইব গুলি খাইয়া মারছে। আপনাদেরকে তো জেলে লয়ে দেব, আমার চিন্তা তো আমি করতেছি না। আচ্ছা মর, ভালো করে মর, মর। চেয়ারম্যানের খবরটা দিয়ে আচ্ছা মর, দান, চেয়ারম্যানের খবর দিয়ে আসে, দান দিয়া ভালো করে মর। দান। সুলেমান, ঘটনা কি? তোমার আমি কি বলছিলাম? তোমার পাঞ্জাবি কই? আমি পাঞ্জাবি পরবো না। ওমা, আজকে না আমাদের বিবাহ। আমি বিবাহ করব না, বিবাহ অতীব লজ্জার বিষয়। আমিও কি তোমার কাছে লজ্জার বিষয়? অবশ্যই লজ্জার বিষয়। এই, এই, তুই এত গাধা কেন বলতো? আমি গাধা, আমি স্বীকার করি। তোর কোনো অসুবিধা? আমি না তোরে কত ভালো। চুপ, আর শুনবো না, আমি যাই। ক্যামেরা অন করছিস নি? অন কর, রোল। মনে রাখিস এটা কিন্তু আমার শেষ অ্যাসাইনমেন্ট। এটা যদি ফোরসান নয় তাহলে একদম চাকরি থাকতো না। সাবধান থাকিস, সাবধান। এটা তো ভিডিও হয়েছে। কাজটা আবার শুরু কর, হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাইতেছি এই যে একটা জীর্ণ শীর্ণ রূপ, তাকে তো বুঝছি, আমার দিকে ধর রাখ। এই যে একটা জীর্ণ শীর্ণ বটবৃক্ষ, এই বটবৃক্ষের উপরে আমরা দেখতে পাচ্ছি সুলাইমান নামে এক ব্যক্তি, সে তার বিয়ের পাঞ্জাবি হারানো চুরি হয়ে যাওয়ার জন্য আবার কমুনি বন্ধ দেখা আরেকবার ছুটটা ঠিক আছে নি? জোরে বল। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এই বট গাছের উপরে সুলাইমান নামে এক ব্যক্তি আত্মহত্যা করতে গেছে তার শখের পাঞ্জাবি। দর্শক মণ্ডলী, আমরা পেয়ে গেছি। এই ক্যামেরা খান নাই। হ্যাঁ, আমরা হারামজাদা তো এই আমার দিকে তাহানারে ফোনটা দর্শ না করে শ্রোতা রাখ। দর্শক মণ্ডলী, আমরা ভাই, আপনি কি এই গ্রামের? এই গ্রামের আপনার নাম কি? ও আরে হাসতে আর ইংরেজি তো শব্দ হয় না কেন?
ওই তো তো কথা বল না আপনি কি আমি এই গ্রামের তাকানো তো আমার লাগে কথা বলুন। আমি এই গ্রামের বলেন। কথা বলবো না। হ্যাঁ বলেন। আমি এই গ্রামের, আমার নাম সুলতান, আমার নাম সুলতান। ও মাই গড, সুলতান। দর্শক মণ্ডলী, ক্যামেরা কই গেছে? আমার দিকে তাকাস না করে। দর্শক মণ্ডলী, আরে দূর থাক দূর থাক। দর্শক মণ্ডলী, আমরা যাকে পেয়েছি তার নাম হচ্ছে, ক্যামেরা আমার দিকে তাকাস না করে। দর্শক মণ্ডলী, আমরা যাকে পেয়েছি তার নাম হচ্ছে সুলাইমান, সুলতান সুলাইমান। আচ্ছা আপনার পেশা কি? আপনার পেশা জানি কি? আমার দিকে তাকাস না করে। পেশা কি আপনার? কি পেশা কি? এটা দিবেন না, কথা বলবো না। আমার পেশা, আমি একজন অনেক রোমান্টিক মস্ত বড় চোর। কি? আপনি চোর? হ্যাঁ, আপনি চুরি চোর। করেন? দর্শক মণ্ডলী, ক্যামেরা সোজা রাখুন না করে। দর্শক মণ্ডলী, আমরা যাকে পেয়েছি সে তার নাম হচ্ছে সুলাইমান, সুলতান আমার দিকে। আমি প্রথম দিকে আমার করতে হবে সব কিছু। ক্যামেরা অন করছিস নি? আমার চাকরি এবার যাইব। আমার প্রথম দিকে করতে হবে সব কিছু। খালি উল্টা পাল্টা করো। এই ক্যামেরা ধর। দর্শক মণ্ডলী, আমার চাকরিটা যাইব। দর্শক মণ্ডলী, কই যাস? বাবা, ঘটনা ফট। ঘটনা ফট মানে কি? সুলেমান পাগলা গাছে উঠছে, বলতেছে ফাঁস দেবে। বলস কি? যে হ্যাঁ যে চল তো দেখি। চলেন চল, চলেন চল। চলেন। পাল্টা নে, পাল্টা নে। আলো, আলো, এই আলো, তাড়াতাড়ি আয়। কি হইছে? খবর শুনছস? কি? আরে সুলেমান, সে তো গাছে উঠছে, ফাঁস নিবে। কি বলিস? হ, ঘটনা সত্য। যা, তোর কথা আমি বিশ্বাস যাই না। যা। বিশ্বাস না গেলে না যাবি। এই কারণে তোর মতো আধা পাগলের সাথে আমি কথা কই না। যত সব। হায় আল্লাহ, ওইটা কি কইয়া গেল? আমার বিবাহের এখন কি হইব? উফ, আমার বিবাহটা এইবারও ভেস্তে গেল। আল্লাহ, কি করি, কি করি? কি রে? কি শুনতাছি? চাচিজি দোয়া রাখেন, সিদ্ধান্ত নিছি ফাঁস নিব, এবং বলতে পারেন এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কষ্টার কোনো রহস্যর হবে না। সর খাইতে চাস? আপনার যা বলার আপনি বলেন, আমার সিদ্ধান্ত আমি পাল্টাবো না। বাবজান, আমি নতুন একটা পাঞ্জাবি কিনে দেব, তুই নাই মায়। আমার নতুন পাঞ্জাবি লাগবো না, আমার নতুন পাঞ্জাবিতে পুষাইবো না। নতুন একটা পাঞ্জাবি কিনা আপনিই পরেন, আমার লাগবো না। যান কি? যান যান। তুই নামবি না? না। থাক, মানে থাক। আসসালামু আলাইকুম, দোয়া করেন। চলো, আমার ইউনিয়ন পরিষদের মিটিং আছে। চলো। সরলতা করবে, তারপরে তো অন্য কথা বলবে নাকি? ওই, কখন থেকে ডাকতেছি, কথা কানে জানা? সর্বনাশ হয়ে গেছে। সুলেমান তো পাগলা, সে তো গাছে উঠছে। তারপর আরে ফাঁস নিতে উঠছে। নিতাই, চলো তো, ওর কথা বাদ দাও তো। তোর এই, আমার কথা বাদ দিব মানে? আমি কি মিথ্যা কথা বলেতেছি? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে গাছের নিচে গিয়ে দেখেন। চলেন। না, ক্লাস করানোর সময় আমিও আফসা আফসা শুনছি, কিন্তু সে তো বিশ্বাস করে না। বাদ দাও তো। আর তোমার একটা কথা বলি, বুঝলি, তুমি হলো আমার বোনের বান্ধবী। মুরব্বীদের সাথে, শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শিখো নাই? ঠিক আছে ভাইজান, চলেন গাছের নিচে গিয়ে দেখেন। আচ্ছা, ও কি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, নাকি এখনো ঝুইলা আছে? মানে মরলে মরুক, বাঁচলে বাঁচুক, সময় ক্ষেপণের দরকারটা কি? আরে ঠিক দূর না? দূর, আপনারা চলেন না একটু জ্ঞাত। আসেন 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 আসেন। না, হচ্ছে কি আজ বলো তো, ওরে বিশ্বাস নেই। দেখা গেল হাত করে ঝুইলা আছে, কিন্তু মনে নাই। হইতে পারে না তো? হ্যাঁ, চলো চলো, কথা বলো না। এই সুলেমান, সুলেমান, কি শুরু করছস? মাথা কি তোর 49 হয়ে গেছে? হ্যাঁ, আরে তোর পাঞ্জাবি গেছে যাক, তাতে অসুবিধা কি? গঞ্জের থেকে 12টা পাঞ্জাবি নিয়ে আসবো, এই জন্য কি সুইসাইড খাইতে হবে? আরে সুইসাইডের কি কোনো কারণ থাকতে হয়? বিদেশে এর চেয়েও অতি ক্ষুদ্র ক্ষুদ্র কারণে সুইসাইড করার নিয়ম আছে।
এই ধরো বিড়ালের গলায় কাটা বানলো কেন, কর সুইসাইড। মাটি কম কেন, কর সুইসাইড। পেস্ট বাইরে হয়ে গেল কেন, কর সুইসাইড। ডাক ডাকলো কেন, কর সুইসাইড। এই আশ্বিন মাসের ডিভোর্স হয়েছিল, সেইটা কার্তিক মাসে হইলো কেন, কর সুইসাইড। এই নিতাই, তুমি কি সব উল্টাপাল্টা কথা কও? বিদেশে কি আশ্বিন আর কার্তিক আছে? ওখানে কি বাংলা পঞ্জিকা আছে? আছে, এই আছে না সুলেমান? আরে এইটা তো বলছি কথার কথা, মূর্খ সেইটাও বোঝে না। এই, তুই তো বুঝছিস এই নাকি? এই আপনি এত পেস্তি আলাপ করেন কেন? ওইটার নামানোর ব্যবস্থা করেন। সুলেমান, এই গাছের থেকে জলদি নাম। হিজল গাছে কিন্তু ভূত পেট থাকে, আর ফাঁক ফোকরের মধ্যে বিষধর সর্প থাকে। জায়গা মতো একটা ঠোকর দিব, মা কয়া গো কইতে পারবি না। নাম। নামিস না সুলেমান। মানুষের মন হইলো অনেক বড়, তোর যখন মনে হবে তখনই নামবি, আর নাইলে হেল্প করে সুইসাইড খাবি। জি না, আমি নামবো না, খাবো না, ঘুমাবো না। এখানে বৈশা বৈশা দুর্বল হয়ে পড়বো, এরপরে করব সুইসাইড। হাই হাই কয় কি? হ্যাঁ, ভালোই তো কইছে। এইরকম দুই একটা সুইসাইড খেয়ে মরলে ক্ষতিটা কি? এই তুমি চুপ থাকো। তুমি মানুষের মরণ কামনা করতেছো কে? বাংলাদেশের জনসংখ্যা যদি কমাইতে চাও, আগে নিজে মইরা দেখাও। মূর্খের মতো কথা বলো না। আমার মতো শিক্ষক যদি আজকে মারা যায়, তোমরা কার কাছ থেকে শিখবা বলো? আমি শিখবো তোমার কাছ থেকে। প্রয়োজনে তো শিখতে হবে। আচ্ছা। তোমার মতো মূর্খের শেখা উচিত। আমি কি পাস আর তুমি কি পাস? তুমি তো আমার থেকে এক ডিগ্রি নিচে। সুলেমান, শুরু করছে। নাইমা পড়। সুলেমান নামবি না। নাই না, পা। নামবি না, দরকার হইলে এখনই জুইলা পড়। সুলেমান, ওই যে গোখরা সাহেব কিন্তু থাকে ফকরের মধ্যে, জায়গা মতো কিন্তু কামড় দিয়াই দিব। নামবো না সুলেমান, নামবি না। কারে কি নামবি না। বুঝাই? দাঁড়, কার দাঁড়, কাছে দাঁড়। আমার বোনকে বিবাহ দিব? যান আপনারা যান। যে যার ধান্দায় ব্যস্ত, বুঝলা না? নিজের বোনকে বিয়ে করে। আরে চলে আসুন, আমার বোনটারে নিয়ে লোকটা মরতে চাইতেছে, শান্তি নিয়া লোকটারে শান্তি দে, মরতে দাও। থামো। কি ধরনের বিশ্রী হাসা হাসতেছো? আচ্ছা আমি একটা কথা বলি তোমারে, তুমি এরকম অদ্ভুত রাক্ষসের মতো হাসতেছো কেন? আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, তুমি সব সময় সব বিষয়ের মধ্যে এরকম গিরিঙ্গি লাগাও কেন, পেস লাগাও কেন? কেন বলো তো? এইটা তোমার নির্বুদ্ধিতা। আমি তো প্যাঁচ লাগাই না, আমি সত্য কথা বলি। আর সত্য কথা বলা আমার তো ছোটবেলার অভ্যাস, এটা তো তোমরা সবাই জানো। নিতাই, হ্যাঁ, মানুষজন যে তোমারে দেখতে পারে না, দুই চোখে দেখতে পারে না, এটা কি তুমি জানো? কেন দেখতে পারে না? তারা কি চোখে কম দেখে? হ্যাঁ, আমার বোনের হবু স্বামী যে হবে, তার সম্পর্কে তুমি আমার সামনে গালমন্দ করতেছো, কটু কথা বলতেছো, বিভিন্ন ধরনের খারাপ কথা বলতেছো, এটা কি ঠিক? হ্যাঁ, ওই আধা বলতার কথা বলছো। আর আমি হাসবো না কেন? আমার কি ঠোঁট ছোট নাকি জিহ্বা মোটা? আসলে কত বড় মনের মনে হয় জানো? তোমার মুখের থেকে থুতু আসতেছে, হাসিটা কম আসে না। বল মাছের বাজে মতো কথা হাসে। বলো না। এই, এই শোনো, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো আমার বউ। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বিষয়টা তো বিরাট ডেঞ্জারাস। পাগলাটা তো কারো কথাই শুনতেছে না। তখন কি করা যায় সেটা ঠিক করো। বুঝলেন না? যার যার ধর্ম তার তার কাছে। পাগলারা আসল ঠিক আছে, মরবে না। কি বলো, ঠিক না? জি না, সে যা বলে তাই করে। তো কি বললো আর কি করলো সেটা বলো। এই কত কষ্ট না কেন? বল কি করছে সে? আলো, তোমার মাথার অবস্থা কি এখন? কি ঠিক আছে? তোমার তো আবার গরমে বাড়ে, শীতকালে তো ঠিক থাকারই কথা, ঠিক না আলো? নিতাই, হ্যাঁ, তোমার সমস্যাটা কি? কোথায়? ওর মাথার অবস্থা কি? মানে ওর কি হয়েছে? তুমি কি কি কারে কি জিজ্ঞেস করতেছ তুমি? আরে একটু সৌজন্য কথা বলতেছিলাম, ঠিক না আলো? তুমি কিছু মনে করছো? হ্যাঁ, এই আপনি তো বাড়তি কথা কোন কেন? যেটা সত্য সেটা কোন। আহ, আমারে সত্য শিখাইতেছে। আর তুমি বাজারে গুইরা গুইরা কি করো? আমি বাজারে বাজারে কি করি? বাজারে বাজারে গিয়া আমি কাপড় বিক্রি করি। আমার বাপটা তো বইরা কোনো কাজকর্ম পারে না, তারে যদি আমি রোজি রোজগার করে না খাওয়াই তাহলে কি আপনি খাওয়াবেন? হ্যাঁ, আমি খাওয়াইতে যাব কোন দুঃখে? আমি কি তার মায়া জামাই? আর এখন চাউলের কেজি কত? চাউলের কেজি, আটার কেজি একই, ঠিক না? চাউলের কেজি তোমরা কি শুরু করছো কি? যাও এখান থেকে, খালি পেছাল আর পেছাল।
খালি পেশাল পারতেছে। আর তোমার সময় মতো একটু সাই দিলে কি হয়? কথা কইলে একদম ইয়ে হয় না। আসি আপা, আসসালামু আলাইকুম। ওদের একটু বুঝাই বলে। সাথে চলাটাই দুষ্কর, আমার যাওয়াই উচিত না। এমনিতে দাঁড়াও না। আবার আগে গেলা কেন? তোমরা দাঁড়ায় আসো কেন? যাও। চল দাঁড়াইছিস কেন? সুলেমান, তুমি এগুলা কি শুরু করলা? তুমি আমারে কিছু কইতে আইছো না, আমার এক কথা এক জবান। আমি তোমার নিজের টাকা দিয়ে একটা পাঞ্জাবি খরিদ করে দিব। আমার কাছে 282 টাকা আছে, সত্যি। তুমি চলে যাও ডার্লিং, আমাদের আর দেখা হবে না। আর শুনো, তোমার যে 282 টাকা আমি মরলে পরে এটা দিয়ে ফকির মিসকিন রে খাওয়ায় দিও। আমি কি তাহলে চলে যাব? আচ্ছা, তুমি সাবধানে মরো, হ্যাঁ? তুই মরলে মর, আর না বাঁচলে বাঁচ। একটা ডিসিশন এইভাবে চলে রাখি। আরে দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি গাছের উপরে একটা লোক বসে আছে। ক্যামেরা ঠিকঠাক রাখ। গাছের উপরে একটা লোক এই বসে যে। আছে, সম্ভবত সে আত্মহত্যা করবে। শোনেন, আপনারা কারা? আমরা, আপনি কি? আমি এই এলাকার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি ফায়াজ খান, আমি সাংবাদিক সূর্য টিভি থেকে এসেছি। আমার সাথে ক্যামেরা আছে দীপ্তপদ হালদার। আমার ক্যামেরা আমার দিকে রাখ না বাপ। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। না আসলে মানে হইছে যা কি, কিছু জিজ্ঞেস- মানে আর- একটা শিক্ষিত লোকের ইন্টারভিউ নেওয়া উচিত। আমি হইলাম নিতাই চন্দ্র মন্ডল, মণ্ডল? অত্র অঞ্চলের হ্যাঁ, কি? অত্র অঞ্চলের শিক্ষক প্রতিনিধি। এই এই কি? এই এই, তুমি যদি নিতাই চন্দ্র মন্ডল শিক্ষকের প্রতিনিধি হও, তাহলে আমি লেখাপড়া করে কি গাছ কাটতাছি? তুমি কি কাটতেছো সেটা পরে বলি। আচ্ছা, ও আমার সাথে আছে। কিসের আমি সাথে আছে? বলছি, কি কাটাকাটি করি একটু পেছনে আমরা দেখ। একই স্কুলের ইয়া করি। আপনি কোন টিভি থেকে আসছেন? আমি আপনার পরিচয় কি? আমি সেই সুদূর সূর্য টিভি থেকে এসেছি। আমি ঢাকা অরিজিনাল ঢাকা থেকে এসেছি। জি, জি, আমি সূর্য টিভি। এই যাত্রাবাড়ি শনি আখড়া সাংবাদিক। আপনারা সরেন। আর এই যে আমার সাথে ক্যামেরা আছে আপনার বিষ্ণুপদ যা হালদার। যা জিজ্ঞেস করার, এই যে আমাদের এলাকার চেয়ারম্যান ও, সাহেব, আরে, সর, উনারে জিজ্ঞেস করেন। আনজা দিয়ে দুইটা সরাই দেন না। যান, আমনে কর। বলেন বলেন। কি বলবো? এই যে একটা লোক আত্মহত্যা করতেছে, তার কারণটা কি? তার পেছনে সুদূর প্রসারী কি কারণ? ওটা তো পাগল, বুঝছেন না? ওটা পাগল আসলে। হইছে কি হাত বলত। ও কইছে। আমি তো আর ওনার হইছে- সাথে- আরে ক্যামেরাটাই যে চেয়ারম্যান সাহেবের এখানে আনে না কেন? ওদিক যায় কেন? এই কি হলো? দেখেন। ক্যামেরা- মানে ধরেন, হইছে কি? ক্যামেরা এইভাবে এই ধরেন। পোলাটা হ্যাঁ। একটা কি হইছে? একটা ওই আত্মাগলা তো, ও আসলে আমার বিবাহ বক্তব্য নেন। করতে চাইছিল। আচ্ছা, আপনাদের মধ্যে আর original কে? অত্র অঞ্চলের ওর যে এক নাম্বার কি আপনাদের মধ্যে? জঘন্য লোক, আপনি এক নাম্বার তো? যে যার বইনের- আপনি তো কথাই বলবেন, আমারে বলতে দিবেন না। আচ্ছা বলেন। আপনাদের মধ্যে এক নাম্বার কে? আমি আপনার দুই নাম্বার আপনি। 2 নম্বর। আমরা দুই নাম্বারে সাক্ষাৎ করব, আপনি থাকতে চলে যান। দুই নাম্বার ভাই আসুন। ওই বিজলি, এদিকে আয়। একটা বুদ্ধি দে। আমি আবার কি বুদ্ধি দিব? এই ঘটনা টিভিতে দেখালে তো সর্বনাশ হয়ে যাইবো। থুরু আফা, ওই লোকরে দেখে আমার ভুয়া মনে হইছে। টিভির লোক মনে হয় না। বুয়া? হ্যাঁ, এটা এক নম্বরের ভুয়া। সত্য? আমি বিজলি কইতাছি। সত্য স্যার, আমি কোনো কথা কই না। কি রে, কি হয়েছে তোর? কান্নাকাটি করতেছিস কি জন্যে? কিছু হয় নাই, মনের আনন্দে কাঁদতেছি। তোর তো দেখি নাট বল্টু সব খুলে গেছে। পাগলের চূড়ান্ত পর্যায়ে বসে গেছিস। যা তো তুই এখান থেকে। আচ্ছা শোন, সুলাইমানের কিছু হবে না, ও কোনো ফাঁসি টাসি নিবে না, আমি কইলাম। তুই কেমনে জানোস সুলেমানের কিছু হবে না? আমি জানি। সে তো মইরা যাইব, তখন আমার বিবাহের কি হইব? তোর তো দেখি নাট বল্টু সব গেছে। যা তো যা, আমার একটু কাঁদতে দে। নে কান, ভালো করে কান। তোর তো সব পাগল। দর্শক মন্ডলী, আমরা এখন এমন একজন লোকের সাথে কথা বলবো। দর্শক মন্ডলী দুঃখিত, আমরা এখন এমন একজন লোকের সাথে কথা বলবো
যিনি গাছে উঠে আত্মহত্যা করার চেষ্টা করছে সেটা আহিস। ভাই, ও ভাই, আপনি কি সুলাইমান ভাই? জি না, আমি সুলেমান না। জি, আপনি সুলাইমান ভাই না? জি না। কি কর তাহলে? এই দেশের গ্রামের জনগণ যে সবাই বলতেছে আপনি সুলাইমান ভাই, আপনি আত্মহত্যা করতে চান। ওরা ভুল বলছে, ওরা মিথ্যা বলছে। তাহলে আপনি কে? আপনি কে ভাই? আপনি কে? আমার নাম তরমুজ। কি? আপনি তরমুজ? আমার নাম তরমুজ, তরমুজ আলী। তাইলে থাক, কোনো সমস্যা নেই ভাই, নামে কোনো সমস্যা নাই, নামে কোনো ব্যাপার না, ব্যবহারে বংশের পরিচয়। আচ্ছা, আপনি যে আত্মহত্যা করতে চাইতেছেন, মানে আপনি যে ইন্তেকাল ফরমাইতে চাইতেছেন, এর পেছনের কারণটা কি? মানে পেছনের আসল কারণটা কি? বলবো না, বলবো না। ভাই 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 না বালা ভাই, আমার চাকরিটা বাঁচা ভাই, তুই তো বইলেই যাবি, মরে যাওয়ার একটা পুণ্যের কাম করে যা ভাই। ভাই ভাই কনা ভাই, বলবো না, বলবো না। ভাই তোর একটা রিকোয়েস্ট করি ভাই, তোর ফাটা একটু নামাই দে না, ফাটা দড়ি ভাই, একটা ফা নামাই দে, একটা ফা নামাই দিলে হইব ভাই। ভাই এই তুই আমার ধর্মের ভাই, রেকর্ড করতেছস তো? ঠিক আছে ভাই, তুই আমার ধর্মের ভাই, তুই আমার আপন ভাই, তুই আমার কুলের ভাই, তুই আমার পিঠের ভাই, তুই আমার সব ভাই। ভাই ভাই কনা ভাই, তুই তুই যে আত্মহত্যা করতেছস, তুই মইরা যাইতে চাইতেছস, তোর পেছনের কারণটা কি ভাই? আগে ক তুই, আমি তোর দুলা ভাই। দুলা ভাই কইলে কি আসল কথাটা কইবা? দুলা ভাই, ও দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই, তোমার মৃত্যুর কারণ কি ভাই? এরপরেও বলবো না, বলবো না। কইতা না? না, কইতা না? না, বলবো না, বলবো না। এই বল, যা যা, দলা সাহেব তোর মুখের মধ্যে দিব, যা 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 যা, কইতাছি যা যা যা, দিলাম দিলাম। দর্শক মণ্ডলী, যে লোকটি মরতে চাচ্ছে তিনি এখন আমাকে স্যাপ দিয়ে আমাকে গোসল করিয়ে দিতে। ক্যামেরা করে, ক্যামেরা কই? কি বলতাছ না কেন? মনে নাই স্যার, ব্যাটারি নাই। মনে নাই কেন? তারও ছিল না। চালা ছিল না কেন? না দেখলে আমি কি করবো? ভাই তরমুজ ভাই, আপনি একটু দাঁড়ান, আমি একটু উপরের মধ্যে সুপাই নিয়ে আসি ভাই। আই ভাই সাকাত কাটি ভাই। এইটা তো হে আল্লাহ, আমার সুলেমানকে তুমি গাছ থেকে পাড়ায় দাও আল্লাহ। সুলেমান, সুলেমান। এইভাবে বারান্দার মধ্যে বৈশা নিজের হবু স্বামী সম্পর্কে এইভাবে বিলাপ করে কেউ মানুষ শুনে কি করে? ভাইজান, সুলেমান রে ছাড়া আমি বাঁচবো না ভাইজান, আমি বাঁচবো না। এই এই তুই এক কাজ কর, তুই যা ঘরের ভিতরে গিয়া বিলাপ করগা। এইখানে যদি তুই এইভাবে কান্দস, তোর মান সম্মান তো যা যাওয়ার গেছেই। আমি একজন শিক্ষক মানুষ, আমার মান সম্মানও যাবে। যা ভিতরে যা। কিন্তু ভাইজান, সুলেমানের কি হবে? আবার কয় সোলেমানের কি হবে? সোলেমানের কি হবে? ও তো একটা আত পাগলা, এর চেয়ে বেশি পাগলা হইলো তুই। আর না হলে কি তিনজনের রান্না একবারে রাইন্দা নিজে খায় ফেলাস? হ্যাঁ, তাও তো মোটা টাকাটা হস না, খালি সিলিম হইতেছস, পাতলা হইতেছস। আমি সিলিম হইতে চাই না ভাইজান, মোটা হইতে চাস? আমি বিবাহ করতে চাই। ওরে খোদা রে, আমার কানেও মানে কেমন জানি লাগতেছে। ভিতরে যা, ভিতরে গিয়ে বল। যা, আয় আয় আয়, যা 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 যা। ভাইজান, সুলেমান। ওরে আল্লাহ, কি জামানা পড়ছে! নিজের স্বামী সম্পর্কে বলে এইভাবে বিলাপ করে কান্দে। সোলেমান, সোলেমান। এই 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 আস্তে, এই আরে এই আপনি এরকম করতেছেন কেন? এই কি এই এরকম করে? এই কি 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 বাবা কি সামনে? সুর এই কেন সুর? সুর কি সুর? এই মি এই আমরা সুর। এই এটা কি? এটা কি? এটা কি? এটা কি? কি এটা? হ্যাঁ? এটা কি? পিস্তল পিস্তল। এই না পিস্তল, পিস্তল পিস্তল। এটা কি করে? গুলি বেরায়। গুলি বেরায়? গুলি। খেলনার গুলি না আসল গুলি? আসল গুলি। এই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর ক্যামেরা, ক্যামেরা বন্ধ কর। ভাই ক্যামেরা, ক্যামেরা মানে কি? ক্যামেরা কি ক্যামেরা? ভাই হচ্ছে কি, আমি লাইভ শো প্রচার করি, ক্যামেরা দিয়ে শুট করি, সাথে সাথে টিভিতে আমরা দেখায় ফেলাই, আপনাকে দেখামু, রাজি হবেন নি? আমাকে টেলিভিশনে দেখবো।
কি কোন কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি শর্ত ভাই? শর্ত হচ্ছে একটা সাক্ষাৎকার দিতে হবে, কিছু প্রশ্ন করুম, কিছু প্রশ্ন উত্তর দিতে হইব। জি ভাই, পারবেন নি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চশমা আমার। আচ্ছা প্রশ্ন করতেছি, খারান। ভাই ধরেন। আরে বুঝতাম পারছি তো। ধরেন, আরে খারান খারান। আরে আমার তো থাকতে হইব, আমি অ্যাকশন না বলে তুইব না। ও অ্যাকশন কোন লাগবো? Action কই দিব? কোন অ্যাকশন কোন? অ্যাকশন আচ্ছা, এই অ্যাকশন। অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন অ্যাকশন। আর কি আমার খেদান করে? আমারও থাকতে হইব তো। অ্যাকশন কই দিব, আমারও থাকতে হইব। জি ভাই জি। আচ্ছা আমার প্রশ্নগুলো উত্তর দেন, দাঁড়ান। দর্শক মণ্ডলী, আমরা দুইজন চোরের সাথে এখন সাক্ষাৎকার নেব। আপনারা এখন দেখবেন, এই চোরের কাছ থেকে জানতে পারবো যে এই লোকটা গাছের উপরে চড়ে আত্মহত্যা করার চেষ্টা করতেছে, তার কারণটা। ভাই তার কারণটা বলেন তো, মানে আত্মহত্যার পেছনের কারণটা কি? আরে বলতেছি আত্মহত্যার পেছনের কারণটা কি? আরে কেন আত্মহত্যা করতেছে? আরে কি হলো? আরে বুঝতে পারতেছেন না? ওই যে লোকটা গাছের উপরে উঠেছে, তার পাঞ্জাবি হারায় গেছে, এই জন্য সে আত্মহত্যা করতে চাচ্ছে, তার কারণটা কি? আরে ভাই ভাই জীবনে এমন ভুল করছে, বন্ধ ক্যামেরা বন্ধ কর, জামুগা। জীবনে এত ভুল আর আমি কোনোদিন করি নাই। মাফ চাই ভাই, মাফ চাই। ভাই ভাই মাফ ভাই, চাই ভাই। ভাই শোনেন কি? একটা কথা। কি? টেলিভিশনে দেখাইব কখন? আপনারা এখন দৌড়ায় বাইতে যান, বাইরে যা টেলিভিশন অন করেন, আপনাকে দেখাইবো জান। সত্যি কথা কইতেছেন? এখন ইমানে টেলিভিশন দেখাইতেছে। চলো চলো। চাকরি কি থাকবো? থাকবো চাকরি, আরাম দাদা আমার টিভি নষ্ট করছো সব। শুধু দর্শক মণ্ডলী, আমি ফাইয়াজ খান, আমি এসেছি সুদূর ঢাকা, মানে অরিজিনাল ঢাকা, ঢাকার যাত্রাবাড়ি শনি একরা সাংবাদিক আমি। আমার টিভি চ্যানেলের নাম সূর্য টিভি। আমি এখন সাক্ষাৎকার নেব দুজন জাতির বিবেক স্বনাম ধন্য দুজন শিক্ষকের সাক্ষাৎকার নেব, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু এখন শিখবো। হ্যাঁ ভাই বলেন, আপনি কে? জি নমস্কার, নমস্কার। আমার নাম নিতাই চন্দ্র মণ্ডল। আমার নাম হলো আরে বাবা একটু চুপ থাকুন না, এত কথা বলো কেন? আমার নামটা তো বলতে আচ্ছা হবে। তোমার নাম আমি বলতেছি। তোমার নাম তো ওর তুমি ওর বলছো। নাম হোসেন। আমার পিতার তোমার নাম হচ্ছে- তুমি বলবা কেন? আমাকে বলতে হবে না। আরে বাবা আমি বললে তো ঠিক আচ্ছা, মতো ওনার- গুছাই বলবো, ভাই, তুমি ভাই। তো গুছাই দাদা, বলো দাদা, তুমি। দাদা 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 ভাই, আপনি ফায় ধরি, আপনার কথাটা শেষ হওয়ার পরে আমি মনটা দেবো। আপনি চুপ থাকেন দাদা, ভাই ভাই আপনি হ্যাঁ, চুপ থাকেন। না ঠিক আছে। ঠিক না, মানে হচ্ছে কি আমাদের ওই যে 3টা পুকুর ছিল বুঝছেন? তিনটা? পুকুর ছিল 3টা, তার একটা তো বেহাত হয়ে গেছে। ওই পুকুরে গলদা চিংড়ি পর্যন্ত চাষ হইতো। ওই বেদখল পুকুরের ওই উপরে বেদখল সেই চিংড়ি আজকে নাই, আমাকে সেই চাষাবাদ বন্ধ হয়ে গেছে। আপনি বলুন তো ওই 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 চিংড়িগুলোর স্বাদ কেমন ছিল? স্বাদ? আরে গলদা চিংড়ি তো ধরেন যখন নারকেল দিয়ে পাকানো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। না নারকেল দিয়ে পাকানো হইতো তখন অনেক অনেক মজা হইতো। কোনো মেজবান হতো, মেজবান হইতো মানে কি আমাকে অত্র এলাকায় খায় নাই, তুমিও তো খাইছো একদিন। এই যে আমি ভাই- খাই নাই। এই যে ভাই আপনি কথা বলেন না, আমরা কোত্থেকে কই চলে যেতেছি? এই যে আবার উল্টা পাল্টা আমি কথা শুরু করে দিয়েছি। এই রাখেন ভাই, ভাই আপনি কিছু বলেন না না। আমি কিছু বলবো না। আমার কোনো কিছুই বলার নাই। ওনার কথাই তো শেষ নাই। ওনাকে চিতাই উঠায়া কিভাবে পুরবে সেটা আগে বলুক। ফালতু কথা বলো না। চিতা বিতারগুলো নিয়ে কথা বলো। কবে চিতে তুলো না আসলে আরে আরে চিতা না, চিতার কথা যেহেতু বললেন, আমি বলতেছিলাম বাঁশঝাড়ের কথা। আমাদের বাঁশঝাড় ছিল একটা, সেখানে ধরেন 325টার মতো আমি বাঁশ বুঝতে হতো। পেরেছি। আপনি একটু থামেন, আমি উনার সাথে একটু কথা বলবো। আমি উনার সাথে কথা বলি। আপনার পায়ে ধরি ভাই, একটু ওনার সাথে কথা বলার সুযোগ দেন আরে ভাই কথা ভাই, একটু ভাই শেষ পায়ে হলো না তো। না না ভাই আপনার হ্যাঁ? কথা বলেন, আমি পায়ে ধরি ভাই, আপনি কথা বলেন, বলেন বলেন। এ জাতি কখনো উন্নতি হবে না হবে না। যতক্ষণ পর্যন্ত এই ধরনের বাতাল সম্প্রদায় শিক্ষকতার সাথে জড়িত থাকবে। এ জাতিকে উদ্ধার করার জন্য গুরু গাম্ভীর্যপূর্ণ ও কিন্তু আমারে লক্ষ্য কইরা কইতাছে। আমি দেখছি আপনি ছাড়েন। সবসময় ভাই, আপনি ছাড়েন ভাই, যখনই ওর মাপ পাশে চাই। থাকে, ভাই, ছাড়েন। তখনই আমারে বলতে দেন কোনো সুযোগ হয় না। আমি আপনার ছাড়েন, ছাড়েন, ছাড়েন ভাই, ভেঙে গেছেন, ব্যথা পাইছেন? ভেঙে গেছে। কই উনি পুরি কি বাকছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই হোসেন, এই হোসেন। ওই ফাটলি গান ফাটলি গান। উদ্দেশ্যকে নিজেই আদবল হয়ে যাইতেছো। স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা কি বাদ দিয়ে দিয়েছো? না সেইটা না, অন্য তাহলে কোনটা? আছে রে ভাই, অন্য বিষয়। অন্য আরে বিষয় সেই বিষয়টাই তো খুলে বলো।
খুইলা বললে গেলে তুই ইতিহাস রচনা করতে হবে। কথা হইল গিয়া, আমি ভাবছিলাম এক জিনিস, কিন্তু পরে ভাইজান চা দিব? ও হ্যালো, তুমি তো দেখি নরমালি আছো, তাইলে মনে হয় সবকিছু স্বাভাবিক হয়ে গেছে না? ভালো ভালো। আচ্ছা চা দাও, চা দাও, চা খাইতে। এই নিয়ে বসবাস। সেটাই তো বুঝতে পারতেছি। তবে আমি খুব খুশি হয়েছি আমার বোন যে তোমারে এইভাবে সম্মান করলো। নাও, ওখানে গুড়াগাড়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি তো চেয়ারম্যান ম্যাডাম না? জি, আমরা কিন্তু আপনাকে খুঁজতেছিলাম, আপনার সাথে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেওয়া দরকার। কি বলবেন বলেন। মানে যে কথাটা আমি বলতে চাইতেছি, সুলাইমান নামে যে ভদ্রলোক গাছের ডগায় উঠেছে আত্মহত্যা করার জন্য, তার বুকে অনেক জ্বালা, সেটাই শেষ কথা না। এই গ্রামে নাকি অনেক যুবক শ্রেণী কাতারে কাতারে লাইন ধরে কাফেলার মতো আত্মহত্যা করার জন্য চেষ্টা করতেছে। এই ব্যাপারে আপনার কি মত? এই আস্তে আস্তে কোন আপনাদের না। এইসব কে বলছে? কে বলছে এইসব? জনগণ বলেছে, মানুষ বলেছে। ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না, আপনার নির্যাতনের জন্য নাকি সবাই আত্মহত্যা করতেছে। আমি কিন্তু পত্রিকা না, পত্রিকা আমি চ্যানেলে একটা নিউজ করিব। এটা বন্ধ কর। আমার বাক করা শেষ করে দেন যে মহিলা চেয়ারম্যানের নির্যাতনের জন্য যুবক শ্রেণীরা আত্মহত্যা করতেছে। এটা বানা বানা। এই, ভাই ভাই ভাই, আমার ক্যামেরাম্যান কই? টেলিভিশনে যাইবা না? টেলিভিশন থেকে বাদ তোমার চোখে আছে, এই কত রগত দাও গো যারে তার, কত আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। বন্ধু, বন্ধু, কি হয়েছে? বন্ধু তুমি নাইমে আহো, এরকম যদি না খেয়ে উপরে বয়ে থাকো তাহলে তো না খেয়ে হুটকি লেগে মরে যাবা। আসুন না, যা দোস্ত, একটা কথা কই। কি কথা? না মানে হয়েছে কি, তোমার পাঞ্জাবিটা না আমি নিজেই চুরি করছি বন্ধু। তুই চুরি করছস? হ্যাঁ। তুই? হ্যাঁ দোস্ত, রাগ করো না, বিশ্বাস করো, এই পাঞ্জাবিটা ফেরত আনার লাগে আমি কি কষ্ট করছি, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে রাইত অবধি পাই নাই। যার দ্বারা বিক্রি করছি ওইটা একটা চরম পথ, হারে হারামজাদা, ট্রাক চালায়, ট্রাক ড্রাইভার, মদ খেয়া পুলিশের হাতে ধরা পড়ছে বেনাপোল যা। পুলিশ কি করছে জানো? ইন্ডিয়ান জেলে নিয়ে আটকে রেখেছে। এখন আমি কেমনে ছাড়াই আনি? এর লেগে তো পাই না। বন্ধু তুমি রাগ করো না। তুই বন্ধু আমার এত বড় একটা ক্ষতি করতে পারলি। বন্ধু একটা কথা কই, আজকে খায়ের বাড়ির মাইয়ার বিয়া, জামাইরে দেখছি রঙিন একটা শেরওয়ানি পরে আনছে, মানে বিয়ে করতে আইছে। তুমি যদি রাজি থাকো তাহলে ওইটা আমি তোমার চুরি করে আনি দিই। আমার তো 1 মিনিটের কাম, জামু আর লই আমু, তারপর তুমি করবা শেরওয়ানি, আর আমার কাছে চুরি করা একটা পাঞ্জাবি আছে রঙিন, আমি পরবো পাঞ্জাবি। শেরওয়ানি আর পাঞ্জাবি পরে 2 বন্ধু সুলতান আর সুলেমান বিয়ে করতে যাইব। তুই তোর নামের সাথে আমার নামটা যোগ করিস না। আরে তুই যদি সত্যি আমার বন্ধু হইতে, আমার বিবাহের পাঞ্জাবিটা কি তুই চুরি করতে পারতি? আরে চোর তো চোরই, লবণের মতন, বেশি দিলে চলে আর না থাকলে আবার সমস্যা। যাবি? আমি কিন্তু এই দোস্ত মরার আগে পাগল হয়ে গেলা তুমি। না না দোস্ত, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের দর্শক মন্ডলী, বাপরে তোর পায়ে ধরি, কাছে থাক না আমার, তুই কাছে থাক। দর্শক মন্ডলী, দর্শক মন্ডলী, আমরা একটি বাড়িতে এসেছি, খা খা করছে, একটা মাটির বাড়ি। এই বাড়িতে আমরা কাউকে তুই আমার দিকে তাকায় থাকস করে, তাকায় থাক, আমার পারফরমেন্সটা লুজ হয়ে যায় না, অন্যদিকে তাকায় থাক। দর্শক মন্ডলী, সুখবর, আমরা একটি অপরূপ সুন্দরী রমণীর সন্ধান পেয়েছি।
আশা করছি তার সাথে কথা বললে আপনারা আমোদ ফিল করবেন। আফা, আপনার পরিচয়? আপনি কে? আপনি এখানে কি করতেছেন? আমার চিনতে পারেন নাই? আমি সাংবাদিক খাইয়াস খান, সুদূর ঢাকা, মানে অরিজিনাল ঢাকার যাত্রাবাড়ি শনি আখড়া সাংবাদিক আমি। আমার টিভি চ্যানেলের নাম সুদূর সূর্য টিভি। আর আমার আমার এই ক্যামেরা কি আছে? তারাবদ হালদার। আর আমাদের টিভি চ্যানেল খুব জনপ্রিয় টিভি। জি না আপা, আমাকে টিভি কেউ দেখে না। এই, তোরে কথা বলতে কইছি, তুই এত কথা কস কেন? আপনি বলেন। আফা, তাহলে হাসা কথাই কই, বন্ধ কর। আমি যে টিভি চ্যানেলে কাম করি না, আমি 6 মাস যাবত বেতন পাই না। আমি ভুল কইছি, 6 মাস জীবন আমি বেতন পাই নাই। আমার একটা অ্যাসাইনমেন্ট প্রচার হয় নাই। আমাদের টিভি চ্যানেলে যত নাটক গান প্রচার হয়, অনেক পুরানা, 3-4 বছরের পুরানা জি করে। আর যে টক শো হয় মধ্যরাতে, ওই আলোচকরা হইতেছে ঘাটের মোড়া, কব্বরের মোড়া, আসে কথা বলতে পারে না, খালি ঘুমায়। এই, কি আপনার সমস্যা কি? হ্যাঁ? এত পেছাল মারতেছেন কি জন্য? আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে ওই ব্যক্তির, যিনি গাছের উপরে দাঁড়ায় আত্মহত্যা করার চেষ্টা করতেছে। আমরা তার কারণ জানতে চাই, প্লিজ। আমার কারণ জানতে হ্যাঁ, চান? কারণ দাঁড়ান। এই যে আমার বান্ধবী, যা যা জিজ্ঞেস করার তারে জিজ্ঞেস করেন। তার সাথে ওই ছেলে মানে সুলেমান, তার বিবাহ ঠিক হয়েছিল। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এখন একটা সিলভার লাইনিং এর সন্ধান পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি যেই লোকটা আত্মহত্যা করতে চাচ্ছে, তার সাথে তার বিবাহ ঠিকঠাক হয়ে আছে। সম্ভবত তার নাম জমিলা সুন্দরী। জমিলা সুন্দরী, আপনি কিছু বলেন। ভাই, আমার নাম আলো। আলো? আপনি কি দিনের আলো না রাতের আলো? আপনি 1 নম্বর আলো না 2 নম্বর আলো? প্রথম আলো না দ্বিতীয় আলো? ভাই, আমি শুধু সুলেমানের আলো। আমি সুলেমানের 2 নয়নের আলো ভাই। অসম্ভব সুন্দর কথা বলেছেন। উনি সুলাইমানের 2 নওয়ালের আলো। আমি আপনার জন্য কি করতে পারি বলতে পারেন? ভাই, হ্যাঁ? আপনিই পারেন সুলেমানরে বাঁচাইতে। কিভাবে? আপনি আমার জন্য সুলেমানরে প্লিজ গাছ থেকে পায়রা এনে দেন। প্লিজ ভাই, প্লিজ। আসেন আসেন। ও, সুলাইমানকে অবশ্যই আমরা গাছ থেকে পেরে আনবো। এই, টিভি চ্যানেল। তোর কি মাথা নষ্ট হইছে? সুলেমান কি কোনো গাছের ফল যে তার গাছ থেকে পায়রা আনবো আর আপনি চুপ থাকেন? কি শুরু করছেন? না, আমি বলতে চাইতেছি টিভি চ্যানেল পারে না এমন কোনো কাজ না। আমি এখন এই মুহূর্তে সুলাইমান সাহেবের গাছ থেকে আমি পেরে নিয়ে আসতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ। কি এটা কি? এটা কি? বুয়া বাটপার, এই ক্যামেরা নামা। বুয়া বাটপার সিটার 2 নাম্বার। আমরা চলে যাব। আই তোর যাই, আসি। আসসালামু আলাইকুম। কিন্তু সুলেমান, তুই চুপ থাক, পাগল কোথাকার। ভাই যান না। ভাই, ওইডিয়া পাগল তুই, এর দাদি নানি। চল। সবাই যে যার মতো ভাবে, কেউ জোর করে আমারে নামাইল না। হায় রে, আমারে জোর করলে কি আমি গাছে থাকতে পারি? পারি না। তাইলে আসলে যার যার জীবন তার তার কাছে। সুলেমান, এই সুলেমান, বল। তুই এমনি এমনি নামলি? তোর কোনো সমস্যা? আমাদের বিবাহ? নো বিবাহ। নো বিবাহ মানে কি? মানে আমি সিঙ্গেল থাকবো। নো বিবাহ। যা যা তোরা যা। ঠিক করেছি চিরকুমার থাকবো। আর নিজের কষ্টের কথা গ্রাম দিগালে বয়ে বেড়াবো। আর বিবাহ জিনিসটা যে অতি খারাপ, এটা প্রচার করে বেড়াবো। এই সুলেমান, সুলেমান, তোর কি হইছে? আমার কিছু হয় নাই, আমার চোখ খুইলা গেছে। এই এক অন্য সুলেমান। আজ আমার বন্ধ কেহ নাই, দয়াল গুরু তুমি বিহার